হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। এসে গেলাম আরও একটা নতুন ভ্লগ নিয়ে। এটা হচ্ছে আমরা কিছুদিন আগে গেছিলাম রেলিং বলে একটা জায়গা। এটা একটা দার্জিলিংয়ের একটা অফবিট। এখানে দার্জিলিং থেকে 35 কিলোমিটার যেতে লাগে। তো আমরা যে আমাদের প্রিয় গ্রুপটি আছে তিনটে ফ্যামিলির, এবং সেখানে আমরা টোটাল 9 জন মিলে বেরিয়ে পড়লাম। তো জায়গাটার বিশেষত্ব হচ্ছে এটি একদম রঙ্গিত নদীর ধারে ঘেঁষে আমাদের কটেজটা ছিল। তো পাহাড় আর নদী মিলেমিশে একাকার, আর এই নদীর এই কলকল শব্দ আর তার পাশে পাহাড়ের বিভিন্ন রকম পাখির ডাক এবং সেই হাওয়া, মিষ্টি হাওয়া, শোঁ শোঁ আওয়াজে যেন মনোমুগ্ধকর এক পরিবেশ তৈরি করে দিয়েছিল। শহরের কোলাহল থেকে যদি পালিয়ে যেতে হয়, এবং 2-3 দিনের, বেশি দিন লাগবে না, 2-3 দিনে যে উইকেন্ডগুলো পড়ে, এখানে উইকেন্ড ট্রিপ করার জন্য খুব সুন্দর। তো এখানে যাওয়া যেতেই পারে। আমরা কলকাতা স্টেশন থেকে রওনা দিয়েছিলাম, এবং যে মজা, মানে স্টেশন থেকে যখন আমরা সবাই মিলে মিট করলাম, এখানেই ট্রেনের মধ্যেই বেশ হুল্লোড় করতে করতে গেলাম। তো আমরা ট্রেনের মধ্যে কত কিছু ফটো, কত গল্প করতে করতে জার্নিটা যেন জার্নিই মনে হয় না। বাচ্চারা নিচে শুয়ে আছে আর আমরা উপরে, মায়েরা আর বাবারা একদম নিচে। এই আমাদের জার্নি শুরু হলো এইভাবেই। তারপর আমরা মাঝে একটা হল্ট ছিল, সেখান থেকে গিয়ে আবার আমাদের একটা ব্রেক। কারণ আমরা যে প্ল্যানিংগুলো করি একটু লাস্ট মোমেন্টে হয়ে যাওয়ার জন্য টিকিটটা একটু মাঝে মধ্যে গড়বড় হয়ে যায়, কারণ প্রত্যেকের ছুটি ছাড়া সব কিছু দেখে আমাদের ডিসাইড করতে হয়। যাই হোক, যাওয়াটাই হলো মোদ্দা কথা, যাওয়াটাই বড় ব্যাপার। যে কোনো রকমে আমাদের পৌঁছতে হবে জায়গায়, ডেস্টিনেশনে পৌঁছতে হবে। এই কথা বলতে বলতে আমাদের জার্নিটা এগিয়ে চলেছে রেলিংয়ের দিকে। দার্জিলিংয়ের পাশ দিয়ে টয় ট্রেনকে সাথে পাশে রেখে আমরা এগিয়ে চলেছি। এবার আমরা দার্জিলিং নয়, দার্জিলিংকে ক্রস করে চলে যাব আরও একটু এগিয়ে 35 কিলোমিটার দূরে। তো দার্জিলিংয়ের ওপর দিয়ে যাচ্ছি। বা দার্জিলিং সবসময়ই যেন ভালো লাগে, যতই বলুক বাঙালির তো ঘোরা মানে ওই দীপুদা, দীঘা, পুরী, দার্জিলিং, আমার 3টে জায়গায় খুবই ভালো লাগে, বারবার গেলেও কোনো আপত্তি নেই। সেই দার্জিলিংয়ের বিখ্যাত ওয়াচ টাওয়ার পেরিয়ে ক্রস করে আমরা চলেছি আরও আগে। চলুন আমাদের সাথে সাথে আপনারাও ঘুরুন। এই হেরিটেজ টয় ট্রেন অদ্ভুত সুন্দর লাগে, যত বাড়ি আসা যায় তত বাড়ি মনে হয় যেন নতুন। হ্যাঁ, দার্জিলিংয়ে যদিও বা ভিড় এখন অনেকটাই বেড়েছে আগের থেকে। ওই যে পৌঁছে গেলাম, দেখুন গাছে কি সুন্দর ময়ূর তাদের আস্তানা গড়েছে। ব্যাস, আমরা পৌঁছেও গেলাম। কোনো মতেই জামা কাপড় না চেঞ্জ করে লাগেজটাকে কটেজে রেখে ছুটতে চলে আসা, নদীর জলে পা ডোবানো, মজাটা নিতে। আমরাও এসে গেছি, বাচ্চারাও এসে গেছে, তারাও তো প্ল্যান করছে কী করে স্নান করা যায় রিভারে। নদীর জল পেয়েছে, স্নান করবে না সে কি হয়? ব্যাস, যেই কথা সেই কাজ। বাচ্চারা নেমে পড়েছে স্নান করতে, ভীষণ ভীষণ মজা করছে ওরা। যাই হোক, স্নান টান করা হলো, এবার আমরা ফিরে এলাম আমাদের কটেজে। কটেজের বাইরে থেকে যে ব্যালকানি মতন করা আছে, ওখান থেকে তো মানে নেকেড আইতে এইরকম প্রাণ ভরে নদীর জলের আওয়াজ শোনা, তার ঠান্ডা ঠান্ডা হাওয়া অনুভব করা, তার সাথে পুরো টিম যখন আছে, বারবিকিউ হবে না সেটা তো হতে পারে না। আর আমাদের টিমের ক্যাপ্টেন অফ দ্য শিপ অমিত দা, সে থাকলে তো আমাদের যত রাজ্যে আনন্দ আমরা করতে পারি সবটা পুরোটাই করতে পারি। বাচ্চারাও করে, তার সাথে বড়রা আমরাও পাই। তো তারই অ্যারেঞ্জমেন্ট এই বারবিকিউ। মাঝে মধ্যে এই নদীর তীরে চলে যাওয়া, দৃশ্য উপভোগ করা, আবার মাঝে মধ্যে আবার ফিরে আসা আমাদের ঘরের মধ্যে, যেখানে আমরা হই হুল্লোড়, গল্প, আড্ডাতে মেতে উঠেছি। আমাদের ছেলেরাও প্রাণ ভরে খেলতে পারছে ওখানে।
অনেকটাই খোলামেলা জায়গা এবং প্রকৃতির মাঝে আমরা ভীষণ ভীষণ উপভোগ করার মতন জায়গাটা। যেন চারিপাশের পাহাড় এই ছোট্ট আমাদের যে কটেজটা হাউসটা যেন জাপটে ধরে আছে। হেঁটে চলে লিজার টাইম কাটানোর মতন দারুণ জায়গা। আর নদী তার কি রূপ, এত সুন্দর লাগছে। যেরকম জায়গায় যেরকমভাবে নদীটা বয়ে চলেছে নিজের মতন, যেন কোনো বাধা নেই, বিপত্তি নেই, কোনো রকম কাজের তাড়া নেই, আপন মনে বয়ে চলেছে নিজের গতিধারা নির্ধারণ করে, নিজের মতো করে বয়ে চলেছে। কোথাও দুধ সাদা ফেনা মতন, আর কোথায় যেন ক্রিস্টাল ক্লিয়ার কাচের মতন ঝকঝক। ঘন্টার পর ঘন্টা যেন তাকিয়ে থাকা যায় ক্লান্তিহীনভাবে, সেই রকমই দৃশ্য। প্রকৃতির শোভা তো আছেই, তার সাথে উপরি পাওনা যখন টিমটা 9 জনের ছোট্ট করে একটা ক্রিকেট খেলাও হয়ে গেল, এবং সেটা এই ট্রিপটাকে যেন আরও বেশি আকর্ষণীয় করে তুলল। সবাই মিলে, কেউ নেই এরকম যে টিমের মধ্যে খেলেনি, প্রত্যেকটা মেম্বার খেলার সমানভাবে পার্টিসিপেট করেছে। তারপর তো সেই সময়টা ছিল হোলির টাইম, হোলি খেলবো না সেটা কি কখনো হয়? তো একটুখানি রং খেলাও হয়ে গেল এর মাঝে। গান গাইতে গাইতে রঙের খেলায় আমরা মাতোয়ারা হয়ে উঠলাম। আর রং যখন খেলা হয়েছে তখন ন্যাচারাল যে জল রয়েছে, ন্যাচারাল যে রিভার নদী রয়েছে, সেখানে রঙগুলোকে তোলারও সুবর্ণ সুযোগ। সুতরাং যতবারও খেলো এখানে জল অপচয়, জলের খরচের কোনো রকম ব্যাপার নেই। চুটিয়ে উপভোগ করো, চুটিয়ে আনন্দ করো। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, আমারও ভালো লাগবে। আর আপনারা সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। টাটা।